8 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। বাবর ভাই বাবর ভাই 5 ওয়াক্ত নামাজি মানুষ, আল্লাহ লোক। বাবর ভাইকে ভোটটা দিবেন। আর দুলাল ভাই জিন্টি বাজারের সভাপতি, আবার উনি গণপ্রচারে বাইর হয়েছেন। বাবর ভাইকে ভোটটা দিবেন। বাবর ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আল্লাহ লোক, 5 ওয়াক্ত নামাজি লোক। এমন বাটি বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই মদন মোহনগঞ্জ কাইলাদুরির প্রিয় নেতা। আর সেই নেতার জন্য আজকে আমরা গণপ্রচার চালাইতেছি যে যেখানে আছেন মানে বাবর ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর বাবর ভাই যদি ভোটে নির্বাচিত হতে পারে, এমপি হয়ে সংসদে যেতে পারে, অবশ্যই পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে আমাদের মাধ্যমে আসবেন। আর আমাদের সেবায় উনি কোনো কমতি করবেন না। আমাদের যতটুকু সেবার প্রয়োজন ততটুকুই করবেন ইনশাআল্লাহ। আমাদের উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, জনাব আমাদের জিমটি গ্রামের কৃতি সন্তান, জজ কোর্টের এপিপি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ। আরও উপস্থিত আছে আমাদের কেন্দ্র কমিটি পরিচালনা কমিটির কেজামাল জসিম সাহেব এবং রুবেল নূর মিয়া, সকলেই উপস্থিত আছেন এখানে। বিষয়টা হচ্ছে 12 তারিখে আমরা সংসদ নির্বাচন বাবর সাহেব কিভাবে পাশ করবে সেটাই হলো আমাদের উদ্দেশ্য। সকলেরই একমত হইয়া 12 তারিখে সকলে নিয়ে যাতে আমরা বাবর সাহেবরে ভোট দিতে পারি, ধানের শীষে ভোট দিতে পারি, ওইটাই আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে। গ্রামে গ্রামে আমরা সকলেই যাব, কিভাবে পাস করবে সেই আমাদের উদ্দেশ্য রাখতে হবে, আমাদের মাথায় সেটা রাখতে হবে। বাবর সাহেবের যাতে এই কোনো প্রতিদ্বন্দ্বিতা যাতে না থাকে। আমরা বাবরের লোক, আমরা তারেক রহমানের বক্তব্য তো শুনেছেন। আমাদের বর্তমান তারেক রহমান যে কথাগুলি বলে আপনারা খেয়াল করবেন, তারেক রহমান কিন্তু একটা পছন্দ করে। আমাদের সাথে জমিয়ত উলামা পরিষদ কিন্তু আছে, হ্যাঁ একটা অংশ কিন্তু আমাদের সাথে আছে। যে অংশটা আমাদের সাথে আছে এরা কিন্তু একটা বৃহত্তম দল, ভালো দল, এরাই আমাদের সাথে আছে। যা হোক, সামনে কথা কিছু বলবেন আমাদের এখন সিলেট জজ কোর্টের এপিপি জনাব শফিকুল ইসলাম সবুজ সাহেবকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। লিফলেট বিতরণ করেছি এবং গণসংযোগ শেষে আমাদের বিএনপি আসলে শিক্ষার উন্নতি হবে, স্বাস্থ্যর উন্নতি হবে, ফ্যামিলির উন্নতি হবে, রাস্তাঘাট উন্নতি হবে ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমাদের উন্নয়নের জোয়ার বসে যাবে ইনশাআল্লাহ।